জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে কি ফল নিয়ে আসবে দ্বাদশ রাশির উপরে, সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করব আগামী 5টি মাস অর্থাৎ 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেবের এই বক্রী গতির প্রভাবে বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের কি প্রভাব নিয়ে আসবে। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারক গ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায়, আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন, তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি এবং আপনার রাশির অধিপতি হলো রাক্ষসগুরু শুক্রাচার্য। আপনার রাশি সাপেক্ষে শনিদেব নবম এবং দশম গৃহের অধিপতি এবং আগামী 29শে জুন 2024 থেকে বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ দশম ভাবে। তাই কর্মভাবে শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে আসুন জেনে নেওয়া যাক কি প্রভাব নিয়ে আসবে আপনাদের কর্মজীবনে, আপনাদের ব্যবসার জীবনে, প্রেম ভাব ভালোবাসার ক্ষেত্রে, বৈবাহিক জীবনে, আপনার সন্তানের ক্ষেত্র, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবে বক্রী হচ্ছে, অর্থাৎ দশম ভাব হলো আপনাদের কর্মভাব, কর্মের প্রতিষ্ঠা ভাব। শনিদেব যে গৃহে বক্রী হচ্ছে ঠিক তার আগের গৃহের ফল দিয়ে থাকে। তাই কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই ক্যারিয়ারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, আরও পরিশ্রম করতে হবে, সৎ উপায়ে এগিয়ে যেতে হবে। তবে এই সময়ে পারিবারিক ডেভেলপমেন্ট তৈরি হবে, পরিবার আপনার সঙ্গে থাকবে, পারিবারিক জীবন আপনাদের জন্য অবশ্যই পজিটিভ হচ্ছে। কর্মক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে পরিশ্রম অনেকটা বাড়বে। অন্যান্য কর্মচারীদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও খুব ভেবেচিন্তে এগোতে হবে। তাই এই সময়ে এক্সেসিভ এনার্জি দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। যারা ব্যবসা সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের বলবো এই সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসাতে লাভের পরিমাণ কিছুটা কমবে, তাই খুব ভেবেচিন্তে আপনাদের ইনভেস্ট করতে হবে, তা না হলে ব্যবসাতে খুব একটা লাভ হচ্ছে না। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। অর্থ ইনভেস্টের বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে হবে। এই সময়ে সঞ্চয়ের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো যে শনিদেবের এই দশমভাবে বক্রীর কারণে সম্পর্ক কিছুটা পিছিয়ে যেতে পারে। লাইফ পার্টনারের সঙ্গে খুব ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে, তা না হলে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে, ইনফেকশন বা শারীরিক সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনাদের এগোতে হবে। শনিদেব দশমভাবে থেকেই আপনাদের দ্বাদশ ভাবের উপরে তার তৃতীয় দৃষ্টি থাকছে, আর সে কারণে এই সময় যারা বিদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই বিদেশে যারা
ভিসা পাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন তাদের কাজ আটকে যেতে পারে, বা যারা স্থায়ী বসবাসের জন্য অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত ব্যবসাতে খুব একটা লাভের মুখ দেখবেন না। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে থাকবে, তাই মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। গৃহ সুখের বিষয়েও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সময়। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে থাকছে, তাই পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে এই সময় ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে, সম্পর্কের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে আপনারা নিজের রাগকে, নিজের অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে, না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে এই সময়টি অত্যন্ত পজিটিভ হচ্ছে আপনাদের। নতুন সম্পর্কের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। সামগ্রিক জীবনের ক্ষেত্রে অবশ্যই সামঞ্জস্যপূর্ণভাবে আপনাদের এগোতে হবে, নিয়ম এবং নিষ্ঠা সহকারে এগোতে হবে, আর তাহলে অত্যন্ত ভালো ফল আসবে। সন্তানের পড়াশোনা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না, পড়াশোনার অগ্রগতি ঘটবে, সন্তানের শরীর স্বাস্থ্যের খুব একটা সমস্যা হবে না। এখন আসবো কী ধরনের উপায় বা টোটকা করলে এই সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল আসবে। এই সময় শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র প্রত্যহ সন্ধ্যার সময় জপ করলে অত্যন্ত ভালো ফল আসবে। তাছাড়া মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদনে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। তাছাড়া গরিব মানুষকে আপনাদের সাধ্যমতো কিছু না কিছু দান করলেও আপনারা শনিদেবের কৃপা পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।